দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দিগন্ত স্পোর্টসের পর্দায়। আপনারা যেমনটা জানেন আমরা কিন্তু নিয়মিতই ফিফা বিশ্বকাপ নিয়ে পর্যালোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আশিকুর রহমান। আশিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাতুল, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা যেমনটা জানেন আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় কিন্তু শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের সেমিফাইনালে ওঠার মহারণ। আর সেই মহারণ নিয়েই কিন্তু আজ আমরা কথা বলবো। দর্শক আপনারা এর মধ্যে জানিয়ে রাখি, আগামীকালের ম্যাচটি কিন্তু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেডিয়ামে। আশিক, আপনি নিশ্চয়ই জানেন যে কানসাস স্টেডিয়াম কিন্তু আর্জেন্টিনার বেস ক্যাম্প এবং সে কানসাস ছাদখোলা স্টেডিয়াম। আর বেশ উত্তাপ বিরাজ করছে এই মুহূর্তে কানসাস অঞ্চলে। তো আপনার কি মনে হয় যে সুইজারল্যান্ড, যারা কিনা একটু শীত প্রধান দেশ, তাদের জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এই কানসাসের তাপমাত্রা? রাতুল, আপনি আসলে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, তবে আমার মনে হয় না এই প্রশ্নটি এখন খুব একটা মাইনে রাখে। কারণ যেমনটা আপনি জানেন, 1 মাস কিন্তু হয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপের। তো ইতোমধ্যে যারা কিনা এখন পর্যন্ত এসেছে প্রতিটা দলই কিন্তু 5টি করে ম্যাচ ইতোমধ্যে তারা খেলেছে। তো সেই ক্ষেত্রে এই গরমের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কি করবে না, আমার মনে হয় না এটা খুব একটা জরুরি কিছু। তবে একটি বিষয়ে, যেমনটি আপনি বলছিলেন যে আর্জেন্টিনা কিন্তু তাদের বেস ক্যাম্প এটা, এবং এখন পর্যন্ত তারা যতগুলো ট্রেনিং করেছে বা ক্যাম্প করেছে, কানসাসের বাহিরে কিন্তু মাত্র 2টি ক্যাম্প করেছে। আর তাছাড়া মেসি এবং আরও অন্যান্য প্লেয়ার যারা কিনা আমেরিকান লিগগুলোতে খেলছে, তারাও কিন্তু এই মাঠটার সাথে বেশ পরিচিত। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি আবহাওয়ার কথা বলেন বা ভেন্যুর কথা বলেন, সেক্ষেত্রে আর্জেন্টিনা কিছুটা হয়তো বা সুইজারল্যান্ড থেকে এগিয়ে রয়েছে। যেমনটা আপনি বলছিলেন যে যেহেতু আর্জেন্টিনার বেস ক্যাম্প, তাই অনেকটা হোম ভেন্যুর মতো স্বাদ আর্জেন্টিনা পাবে, যেহেতু দীর্ঘদিন ধরে ট্রেনিং করছে তারা এই জায়গাটাতে। শুধু ট্রেনিং নয়, তারা কিন্তু প্র্যাকটিসও করছে। তো আসলে আপনার কাছে সুইজারল্যান্ডকে কেমন প্রতিপক্ষ মনে হয় আর্জেন্টিনার বিপক্ষে এই কোয়ার্টার ফাইনালে? আমার মনে হয় না সুইজারল্যান্ড খুব শক্তিশালী প্রতিপক্ষ, তবে কোনো প্রতিপক্ষকে ছোট করা ঠিক না। দেখুন, বিশ্বকাপে এখন পর্যন্ত সুইজারল্যান্ড কিন্তু নীরব ঘাতক হিসেবেই, মানে নীরব ঘাতকের রোলটা প্লে করে যাচ্ছে। কেন আমি নীরব ঘাতক বললাম? তারা কিন্তু এই বিশ্বকাপের তেমন আলোচিত সমালোচিত নাম না, এবং তাদের নিয়ে তেমন একটা খুব বেশি শোরগোল মাচানো হচ্ছে না। তবুও কিন্তু তারা বেশ শক্তিশালী প্রতিপক্ষদের টপকে এখানে এসেছে। বিশেষ করে কলম্বিয়া কিন্তু ডার্ক হর্স হিসেবেই ছিল। তো সেই শক্তিশালী কলম্বিয়াকে টপকিয়েই কিন্তু আজকে তারা আগামীকাল সকালবেলা তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। অপরদিকে আর্জেন্টিনা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তাদের পারফরমেন্সেও কিন্তু আমরা সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ধারটা দেখতে পাচ্ছি। তাদের যেই ছন্দ, আর্জেন্টিনার প্রতিটি প্লেয়ার যে একটি ছন্দে রয়েছে, সেটি কিন্তু ম্যাচের পারফরমেন্সে আসলে প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই সেটি দেখা যায়। আপনি যেমনটা ছন্দের কথা বলছিলেন, আমরা যদি মিশরের বিপক্ষে সর্বশেষ 13 মিনিটের দিকে তাকাই, আর্জেন্টিনা কিন্তু একটি ভয়ঙ্কর রকম কামব্যাক দিয়েছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু ম্যাচটা নিজেদের করে নিয়েছিল প্রথম 90 মিনিটেই। তো আপনার কি মনে হয় যে সেই শেষ 13 মিনিটের ফর্ম বা সেই ছন্দটা কি তারা সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচে প্রথম থেকে ধরে রাখবে, নাকি কিছুটা নমনীয় হতে পারে আর্জেন্টিনা? সর্বপ্রথম আমি বলতে চাই, গত যে ম্যাচটি ছিল আর্জেন্টিনার, আমার মনে হয়েছে যে ফুটবল দেবতা নিজ হাতে আর্জেন্টিনাকে আসলে এই জয়টি উপহার দিয়েছে। কারণ 79 মিনিট পর্যন্ত যেখানে তারা 2-0 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে মাত্র 4 মিনিটের ব্যবধানে 2টি গোল, এবং পরবর্তীতে অতিরিক্ত সময় আরও একটি গোল, জয়সূচক সেই গোলটি কিন্তু মানে নিঃসন্দেহে আসলে বলার মাইনে রাখে না। যদিও ম্যাচটি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, তবে আমার ব্যক্তিগত মতামত, আর্জেন্টিনা আসলে এরকম কামব্যাক করার ক্যাপাবিলিটি রাখে বিধায়ী কিন্তু আসলে আমরা এরকম একটি দুর্দান্ত ম্যাচ দেখেছিলাম। ছন্দের কথা বলছিলেন, আমার মনে হচ্ছে সেই ছন্দটা থেকেই শুরু নাও হতে পারে। ব্যক্তিগতভাবে আমি আসলে কেন এই কথাটি বলছি, এই প্রশ্নটি অনেকের মনে থাকতে পারে দর্শক আপনাদের। সেটা হচ্ছে, সুইজারল্যান্ড কিন্তু ডিফেন্সে বেশ শক্তিশালী একটি দল। তাদের যেই মধ্য মাঠের খেলোয়াড় এবং ডিফেন্স লাইনে, বিশেষ করে আমার খুব পছন্দের একজন গোলকিপার কোবেল কিন্তু সুইজারল্যান্ডের রক্ষণভাগে বিশেষ করে পোস্টে থাকতেছে। তো
সেই অনুযায়ী আমার ধারণা সুইজারল্যান্ড পুরোটা ম্যাচ ডিফেন্সিভভাবেই খেলবে এবং আমার মনে হচ্ছে অতিরিক্ত সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ সুইজারল্যান্ডের কিন্তু আক্রমণ ভাগেও কিছুটা দুর্বলতা রয়েছে। তবে আরও একটি বিষয়, সুইজারল্যান্ড যেখানে ডিফেন্সিভ খেলছে, আর্জেন্টিনা কিন্তু ঠিক ততটাই অ্যাগ্রেসিভভাবে অ্যাটাকিং ফুটবল খেলছে, যেমনটি আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি। প্রতিটি ম্যাচেই তারা মাল্টিপল গোল করতেছে। মেসি গোল পাচ্ছে, হুলিয়ান আলভারেজ গোল পাচ্ছে, লটারো মার্টিনেজ গোল পাচ্ছে, এনজো ফার্নান্দেজ গোল পাচ্ছে। মেসি কিন্তু এখনও গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, যদিও তার সমান সমান গোল এমবাপ্পে করেছে, তবে মেসি কিন্তু একটি ম্যাচ কম খেলে সমান গোল 8টি গোল করেছে। তো আমার মনে হচ্ছে আজকে সেই লিস্টে মেসি আবার এমবাপ্পেকে টপকে উপরে উঠে যেতেও পারে। যেহেতু আসলে সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচ এবং এই দলটার সঙ্গে কিন্তু 2014 সালে জয়লাভ করেছিল আর্জেন্টিনা, এবং সেই ম্যাচটা 1-0 গোলের আর্জেন্টিনা জয়লাভ করেছে, তা অতিরিক্ত সময়ে। তো আজকের ম্যাচে স্কোরলাইন আসলে কেমন হতে পারে আপনার মতে? স্কোর লাইনের আগে আমি আপনাকে একটি ছোট্ট ইতিহাস বলতে চাই রাতুল। আপনি জানেন যে এখন পর্যন্ত আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছে 7 বার। সর্বশেষ 2014 সালে যে ম্যাচের কথা বলেছেন, সুইজারল্যান্ড কিন্তু সেখানেও ডিফেন্সিভ একটি পারফরমেন্স দেখিয়েছিল। প্রথম 90 মিনিটে কিন্তু আমরা কোনো গোল দেখতে পাইনি, এবং অতিরিক্ত যোগ করার সময়ে 118তম মিনিটে, যদি আমি ভুল না করে থাকি, ম্যাচের 118তম মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টেই কিন্তু এঞ্জেল ডিমারিয়া গোলটি করে জয়সূচক যে গোলটি ডিমারিয়ার পা থেকে এসেছিল, সেটি দ্বারা কিন্তু আসলে পরবর্তীতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে অতিক্রম করে। এঞ্জেল ডিমারিয়া কিন্তু আসলে অবসরে গিয়েছেন, যেমনটা আপনিও জানেন। তো আজকের ম্যাচে আসলে গোল স্কোরার কে হতে পারেন? লিওনেল মেসি কিন্তু নিয়মিত গোল পাচ্ছেন, একাধিক গোল পাচ্ছেন, হ্যাটট্রিকও রয়েছে তার। তো লিওনেল মেসি কি আজকের ম্যাচেও গোল করতে পারেন? আমার আগের কথায় আমি আসলে বলেছিলাম যে ডিফেন্সিভ খেলবে সুইজারল্যান্ড এবং তারা চাইবে টাই ব্রেকারের দিকে নিয়ে যাওয়ার জন্য। কারণটা কি, আপনি হয়তো দেখেছেন, আমাদের সহকর্মী রয়েছে যে ইউএসএতে, ফরহাদ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, তিনি কিন্তু বলেছিলেন যে সুইজারল্যান্ড তাদের ভিন্ন কিছু কৌশল অবলম্বন করছে, বিশেষ করে পেনাল্টি শুটিংয়ের প্র্যাকটিস কিন্তু তারা বেশি করে করছে। কারণ কি, ম্যাচটাকে যদি অতিরিক্ত সময় তারা নিয়ে যেতে পারে, বিশেষ করে টাই ব্রেকারে যদি নিতে পারে, তাহলে কিন্তু এটা তাদের জন্য একটি মোক্ষম সম্ভাবনা তৈরি করবে। যদি পেনাল্টিতে না যায়, মেসিকে ঘিরেই যেহেতু পুরো আর্জেন্টিনা টিম অ্যাটাকটা করে থাকে বা তাদের আক্রমণের পরিকল্পনা সাজিয়ে থাকে, আমার মনে হচ্ছে যদি স্টার্টিং 11-এ আজকে হুলিয়ান আলভারেজকে আমরা দেখতে পারি, হুলিয়ান আলভারেজ অথবা এনজো ফার্নান্দেজ একটি গোল করতে পারে এবং মেসি একটি গোল অন্তত পাবে আমার ধারণা। সর্বশেষ জানতে চাইবো আসলে স্কোর লাইনটা আপনি কেমন বিবেচনা করছেন? স্কোর লাইন যদি টাই ব্রেকারে না যায়, সেই ক্ষেত্রে 2-0 বা 2-1 আমি ধরে রাখতে পারি। আর্জেন্টিনা জিতবে নাকি সুইজারল্যান্ড জিতবে? আর্জেন্টিনা জিতবে 2-1 আর্জেন্টিনা বা 2 2-0-তে। সুইজারল্যান্ড 1 বা আর্জেন্টিনা 2 সুইজারল্যান্ড 0 এরকমটাই হতে পারে। দর্শক, আপনারা আমার সহকর্মীর কথা শুনেছিলেন এতক্ষণ। তিনি কিন্তু আর্জেন্টিনাকে আসলে এগিয়ে রাখছেন এই ম্যাচে, এবং আর্জেন্টিনাকে তিনি আসলে জয়ী হিসাবেই ঘোষণা দিয়ে দিলেন। 2-0 বা 2-1 ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচটা জয়লাভ করবেন, এমনটাই কিন্তু তার ভাষ্য। তবে আসলেই কি আর্জেন্টিনা ম্যাচটা জয়লাভ করবে, নাকি কোনো রূপকথা লিখে সুইজারল্যান্ড চলে যাবে সেমিফাইনালে? সেটা দেখতে হলে আপনার চোখ রাখতে হবে ঠিক বাংলাদেশ সময় সকাল 7টায় আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচে। আজ এ পর্যন্তই। দিগন্ত স্পোর্টসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।